দেখো ইনফাইনাইট সিরিজের আজকে 3 নম্বর ক্লাসে আমরা কিছু স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং একটা প্রুফ নিয়ে আলোচনা করব, যেটা অ্যাকচুয়ালি নেসেসারি কন্ডিশন ফর কনভারজেন্স অফ অ্যান ইনফাইনাইট সিরিজ, যেটা পরীক্ষায় অনেকবার কিন্তু পড়েছে। তাহলে চলে আসি প্রথম স্টেটমেন্টটায়। যে স্টেটমেন্টটা কি বলছে দেখো, অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা কি বলছে যে একটা ইনফাইনাইট সিরিজের সাথে যদি ফাইনাইট সংখ্যক টার্ম যোগ করি বা ইনফাইনাইট সিরিজটা থেকে ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিই, তাহলে সিরিজটার কনভারজেন্স বা ডাইভারজেন্সের উপর কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, অর্থাৎ একটা সিরিজ ছিল, যে সিরিজটা কনভারজেন্ট, তার সাথে যদি ফাইনাইট সংখ্যক টার্ম যোগ করি বা সেখান থেকে যদি ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিই, তাহলে সিরিজটার কনভারজেন্স বা ডাইভারজেন্সের উপর কোনো ইফেক্ট পড়বে না। তাহলে চলে আসি স্টেটমেন্ট। let small m be a ন্যাচারাল নাম্বার। তাহলে স্মল m একটা ন্যাচারাল নাম্বার নিলাম। then the two series দুটো সিরিজ কি কি কনসিডার করছি? একটা সিরিজ নিচ্ছি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট। তাহলে এই ইনফাইনাইট সিরিজটা কনসিডার করলাম এবং এই সিরিজ থেকে ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে আর একটা সিরিজ কনসিডার করছি, সেটা কি um প্লাস 1 প্লাস um প্লাস 2 প্লাস um প্লাস 3 প্লাস ডট ডট। এই যে সিরিজটা নিলাম, তাহলে এটা কী হবে? কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তার মানে এই স্টেটমেন্টটা কী মিন করছে? যে এই যে দুটো সিরিজ আমরা নিয়েছি, একটা ছিল এই সিরিজটা, আর এই সিরিজটা থেকে m সংখ্যক টার্ম অর্থাৎ ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে আমরা কনসিডার করছি এই সিরিজটা। ঠিক আছে, তাহলে হয় দুজনেই একসাথে কনভার্জেন্ট হবে বা দুজনেই একসাথে ডাইভার্জেন্ট হবে, বা এভাবে ভাবতে পারো এই যে সিরিজটা ছিল, এই সিরিজটার সাথে m সংখ্যক টার্ম যোগ করে এই সিরিজটা পেয়েছি। তাহলে সেক্ষেত্রে এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এইটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমাদের এই সিরিজটাও কনভার্জেন্ট হবে। তাহলে কি জিনিসটা দেখলাম যে একটা ইনফাইনাইট সিরিজ থেকে আমরা যদি ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিই বা একটা ইনফাইনাইট সিরিজের সাথে যদি ফাইনাইট সংখ্যক টার্ম যোগ করি, তাহলে কনভার্জেন্স বা ডাইভার্জেন্সের উপর কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ কনভার্জেন্ট সিরিজ কনভার্জেন্টই থাকবে এবং ডাইভার্জেন্ট সিরিজ ডাইভার্জেন্টই থাকবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা আর একটা স্টেটমেন্টে চলে আসবো। দেখো এর পরের স্টেটমেন্টটা কি আছে দেখো, তাহলে এর পরের স্টেটমেন্টটায় চলে আসি। বলছে পরের স্টেটমেন্টটা কি বলছে যে দুটো আমরা যদি সিরিজ নিই, যে দুটো কনভার্জেন্ট সিরিজ, তাহলে কনভার্জেন্ট সিরিজগুলোর যোগফল যদি নিই, তাহলে তারা কনভার্জেন্টই থাকবে। ঠিক আছে, আর যদি একটা কনভার্জেন্ট সিরিজকে একটা স্কেলার দিয়ে গুণ করি, অর্থাৎ প্রত্যেকটা টার্মকে যদি সেম স্কেলার দিয়ে গুণ করি, তাহলেও কনভার্জেন্ট সিরিজ কনভার্জেন্টই থাকবে। তাহলে স্টেটমেন্টটাতে চলে আসি। কী বলছে স্টেটমেন্টটা? ইফ সামেশন un অ্যান্ড সামেশন vn, তাহলে দুটো সিরিজ আমরা কনসিডার করলাম, একটা সামেশন un আর একটা সামেশন vn, b2 কনভার্জেন্ট সিরিজ, দুটো আমরা কি কনসিডার করলাম? দুটো কনভার্জেন্ট সিরিজ কনসিডার করলাম। তাহলে b2 কনভার্জেন্ট সিরিজ, দুটো কনভার্জেন্ট সিরিজ নিলাম, হ্যাভিং দ্য সামস স্মল s অ্যান্ড স্মল t রেসপেক্টিভলি। তাহলে দুটো সিরিজ আমরা কনসিডার করলাম, একটা সামেশন un আর একটা সিরিজ কনসিডার করলাম সামেশন vn। এরা দুজনে কনভার্জেন্ট সিরিজ, একটার সাম হচ্ছে স্মল s আর একটা সাম স্মল t।
আমরা কি শিখেছি, একটা সিরিজ কনভার্জেন্ট মানে কি, সেই সিরিজটার একটা সাম পাবো, যে সামটা একটা ফাইনাইট ভ্যালু হবে, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় তাহলে 1 নম্বর কন্ডিশন কি বলছে, কি স্যাটিসফাই করবে, দ্য সিরিজ, আমরা নিউ যে সিরিজটা পাবো এই দুটো সিরিজ থেকে টার্ম নিয়ে যোগ করে, অর্থাৎ দ্য সিরিজ, তাহলে সামেশন ইউএন প্লাস ভিএন, তাহলে এই যে সিরিজটা পেলাম সামেশন ইউএন প্লাস ভিএন, এটা কি হবে, এটা কনভার্জেস টু দ্য সাম কোথায়, স্মল এস প্লাস স্মল টি। সো কি ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, অর্থাৎ দুটো কনভার্জেন্ট সিরিজ যদি নিই তাদের যোগফল কী হবে না, তাদের যোগফল কনভার্জেন্ট হবে, ঠিক আছে। একটার সাম যদি এস হয় আর একটার সাম যদি টি হয়, তাহলে যোগ করে যে সিরিজটা পাচ্ছি সামেশন ইউএন প্লাস ভিএন, সেটাও কনভার্জেন্ট হবে এবং তার সামটা হবে স্মল এস প্লাস স্মল টি। নেক্সট দেখো, একটা কনভার্জেন্ট সিরিজের প্রত্যেকটা টার্মকে যদি আমরা সেম স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি এবং মাল্টিপ্লাই করার পর আমরা যে নিউ সিরিজটা পাবো, সেই নিউ সিরিজটাও কিন্তু কনভার্জেন্ট হবে। তাহলে এর পরেরটা কী বলছে, দ্য সিরিজ সামেশন, ঠিক আছে, সি ইউএন, এরকম যদি একটা সিরিজ নিই সামেশন সি ইউএন, এখানে সিটা কি, সি বিং এ রিয়েল নাম্বার এবং যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সি বিং এ রিয়েল নাম্বার, সিটা একটা যেখানে কি না, সিটা একটা রিয়েল নাম্বার, তাহলে সি বিং এ রিয়েল নাম্বার, কনভার্জেস টু দ্য সাম, কোথায় কনভার্জ করবে না, সিএস, ঠিক আছে। অর্থাৎ ভালো করে জিনিস খেয়াল করে দেখো যে ইউএন সিরিজটা যদি কনভার্জেন্ট হয় এবং তার সাম যদি স্মল এস হয়, তাহলে সিরিজটার প্রত্যেকটা টার্মকে যদি আমরা সি দিয়ে গুণ করি, দিয়ে যে নিউ সিরিজটা পাবো সেই সিরিজটারও কনভার্জেন্ট হবে এবং তার সামটা কী হবে, সিএস হবে। বোঝা গেল? বেশ, চলো এরপরে আমরা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন জানবো, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ, ঠিক আছে। চলো স্যার এরপর একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন জানবো ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ সামেশন ইউএন। দেখো এবার চলে আসছে একটা স্টেটমেন্টে, যেটাকে বলছি কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, যেটা একটা কিন্তু নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ, ঠিক আছে। চলো তাহলে স্টেটমেন্টটা কী বলছে দেখো, বলছে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কী বলছে দেখো, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন a necessary and sufficient condition for the convergence of a series সামেশন ইউএন। তাহলে সামেশন ইউএন বা এই সিরিজটার কনভার্জেন্সের জন্য আমরা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন খুঁজতে চাইছি। তাহলে সেটা কি, ইজ দ্যাট ফর এনি এপসালন গ্রেটার দেন 0, যে কোনো এপসালন গ্রেটার দেন 0-র জন্য আমরা দেয়ার এক্সিস্ট কী পাবো, এম বিলংস টু এন পাবো, একটা ন্যাচারাল নাম্বার এম পাবো, যাতে করে কি হবে, মড অফ ইউএন প্লাস 1 প্লাস ইউএন প্লাস 2 প্লাস প্লাস ইউএন প্লাস পি, দিস ইজ লেস দেন এপসালন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি, তাদের একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কার, একটা সিরিজের কনভার্জেন্সের,
সেটা কি, যে কোনো এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার এম পাবো, যাতে করে মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন প্লাস টু প্লাস ডট করে ইউএন প্লাস পি, এটা লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি, যে কোনো ন্যাচারাল নাম্বার পি এর জন্য। দেখো এই প্রমাণটা করার জন্য আমাদের সিকোয়েন্সের যে কচি প্রিন্সিপাল সেইটা আমরা কাজে লাগাবো। সিকোয়েন্সের কচি প্রিন্সিপালটা কী ছিল, ওটাও কিন্তু একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। ওখানেও একই জিনিস ছিল, কী ছিল, সো কচিস প্রিন্সিপাল ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স সেটা কেমন দেখতে না, একটা সিকোয়েন্স ইউএন সেটা কনভার্জেন্ট হওয়ার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, ফর অল এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা এম পাবো বিলংস টু এন, যাতে করে কি হবে, যাতে করে মড অফ ইউএন প্লাস পি মাইনাস ইউএন এটা লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি, ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। হলো, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে কি দেখলাম, যে কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স ফর এ সিকোয়েন্স কি, যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়ার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে কোনো এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা এম পাওয়ার বিলংস টু এন, যাতে করে মড অফ ইউএন প্লাস পি মাইনাস ইউএন দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। সো এই জিনিসটা হবে। এবার দেখো, যেহেতু একটা সিরিজের কনভার্জেন্স, একটা সিরিজের কনভার্জেন্স কার উপর ডিপেন্ড করে, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের উপর, ঠিক আছে। তাহলে এই যে কচিস প্রিন্সিপাল ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ, এই সিরিজের ক্ষেত্রে আমরা সিকোয়েন্সের কনসেপ্টটাকে কাজে লাগাবো। কোন সিকোয়েন্সের কনসেপ্টটাকে কাজে লাগাবো বা কোন সিকোয়েন্সের কনভার্জেন্সের কনসেপ্টটাকে কাজে লাগাবো না, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের কনভার্জেন্সের কনসেপ্টটাকে কাজে লাগাবো। তা চলো প্রুফটা করা যাক। বেশ, তাহলে প্রুফটা কীভাবে করবো দেখো, তাহলে লেট এস এন ইকুয়াল টু, মানে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম সেটাকে ডিফাইন করলাম। তাহলে এস এন ইকুয়াল টু কী হবে না, ইনফাইনাইট সিরিজটার প্রথম এন সংখ্যক টার্মের যোগফল, তাহলে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট ডট করে প্লাস কী পাবো, প্লাস ইউএন পাবো। তাহলে এস এনটা অ্যাকচুয়ালি কী নিলাম না, ইউএন যে সিরিজ সেই সিরিজটার প্রথম এন সংখ্যক টার্মের যোগফল, তাহলে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট ডট করে ইউএন এরকম নিলাম। প্রথমে ধরে নিচ্ছি যে সামেশন ইউএন এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে এই জিনিসটা আমরা দেখাবো। হলো, তাহলে প্রথমে কী ধরে নিলাম, লেট সামেশন ইউএন এই যে সিরিজটা সেটাকে ধরে নিলাম লেট সামেশন ইউএন বি কনভার্জেন্ট। তাহলে প্রথমে সামেশন ইউএন এই সিরিজটাকে কনভার্জেন্ট ধরে নিলাম। তাহলে এবার দেখো, সামেশন ইউএন এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম যেটা সিকোয়েন্স এসএন সেটাও কনভার্জেন্ট হবে। দেন দ্য সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। হলো, কেন, কারণ এটা একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন বলতে পারো, যে সিরিজটা কনভার্জেন্ট হলে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম কনভার্জেন্ট হবে, আবার সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম কনভার্জেন্ট হলে সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে বোঝা গেল, তাহলে সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট হলো। এবার তাহলে কি করব দেখো, বেশ, তাহলে এবার দেখো, তাহলে যেহেতু সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট, তাহলে আমরা কচিস প্রিন্সিপাল ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স কাজে লাগাবো। তাহলে কি হবে, তাহলে দেন বাই Cauchy'S principle of convergence
for the sequence then by Cauchy's principle of convergence for the sequence কি বলতে পারবো for any epsilon greater than 0 for any epsilon greater than 0 there exist m পাবো মানে একটা ন্যাচারাল নাম্বার m পাবো belongs to n যাতে করে কি হবে mod of sn plus p minus sn একটু আগে বললাম এটা হচ্ছে Cauchy's জেনারেল প্রিন্সিপাল ফর দ্য কনভার্জেন্স হবে সিকোয়েন্স এটা লেস দেন এপসাইলন হবে ফর অল n greater equal to m and for every natural number for every natural number p হলো और কি লিখতে পারো और এ দেখো sn প্লাস p মানে কি sn প্লাস p মানে হচ্ছে ইনফাইনাইট যে সিরিজটা নিয়েছিলাম এই ইনফাইনাইট সিরিজটার প্রথম n প্লাস p সংখ্যক টার্মের যোগফল তাহলে sn প্লাস p মানে কি না ইনফাইনাইট যে সিরিজটা নিয়েছিলাম তার প্রথম n প্লাস p সংখ্যক টার্মের যোগফল তাহলে কত হবে না u1 প্লাস u2 প্লাস ডট ডট করে প্লাস হবে un প্লাস un প্লাস 1 প্লাস ডট করে un প্লাস p এটা হবে মাইনাস sn মানে হচ্ছে কি মাইনাস sn মানে হচ্ছে সিরিজটার প্রথম n সংখ্যক টার্মের যোগফল তাহলে হবে মাইনাস অফ u1 প্লাস u2 প্লাস ডট করে প্লাস un এটা হলো তাহলে লেস দেন এপসাইলন হবে ফর অল n greater equal to m ঠিক আছে and for every natural number p সো এরকম জিনিসটা পেলাম বেশ তাহলে এবার এখান থেকে কি ইমপ্লাই করবে দিস ইমপ্লাইজ এটা কি ইমপ্লাই করবে দেখো দিস ইমপ্লাইজ এটা কি ইমপ্লাই করবে এটা ইমপ্লাই করবে মড অফ un প্লাস 1 প্লাস un প্লাস 2 প্লাস ডট ডট করে প্লাস un প্লাস p এটা হবে লেস দেন এপসাইলন হবে ফর অল n greater equal to m and for every natural number p সো আমরা একটা ইমপ্লিকেশন পেলাম বা একটা ইমপ্লিকেশন ওয়ান সাইড ইমপ্লিকেশন পেয়ে গেছি আর একটা ইমপ্লিকেশন পেতে হবে তবে বোথ সাইড ইমপ্লিকেশনটা হবে একটা ইমপ্লিকেশন কি পেলাম যে সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে কি হবে না ওই মড অফ ইউএন প্লাস 1 প্লাস ইউএন প্লাস 2 প্লাস ডট ডট করে ইউএন প্লাস পি এটা লেস দেন এপসাইলন হবে ফর অল n greater equal to m অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি এর জন্য এবার আমরা কনভার্সলি ধরে নেব যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে তাহলে দেখা যাবে গিভেন সিরিজটা কনভার্জেন্ট দেখো তাহলে কনভার্সলি কী ধরে নিলাম কনভার্সলি কী লিখে দিলাম ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট আমরা কি পাবো এম পাবো বিলংস টু এন যাতে করে কি হবে না মড অফ ইউএন প্লাস 1 প্লাস ইউএন প্লাস 2 প্লাস ডট করে প্লাস ইউএন প্লাস পি দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল n greater equal to m and for every natural number p p তাহলে ধরে নিলাম যে কনভার্সলি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে হলো তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে
দিস ইমপ্লাইজ দেখো এই জিনিসটা মানেই আমরা একটু আগে ক্যালকুলেট করলাম মড অফ এসএন প্লাস পি মাইনাস এসএন। তাহলে দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করছে, মড অফ এসএন প্লাস পি মাইনাস এসএন, এটা হবে লেস দেন এপসালন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, হলো, অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। হলো, তা দেখো এইটা হওয়া মানে সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট হবে, কারণ সিকোয়েন্স এসএনটা, এটা মানে সিকোয়েন্স এসএনটা কচির যে জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে এটা কি ইমপ্লাই করবে, দেয়ারফর সিকোয়েন্স এসএন, the sequence SN is convergent, এটা কনভার্জেন্ট হবে কি করে, বাই Cauchy's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, বাই Cauchy's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। সো এরকম একটা জিনিস পেলাম, হলো। সো সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট হবে বাই Cauchy's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। সো এই জিনিসটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে Cauchy's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে কী বলতে পারবো, দেয়ারফর যেহেতু সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট, তাহলে এখান থেকে বলতে পারবো সিরিজটাও কনভার্জেন্ট হবে, কারণ সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটাও কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে কী পেলাম, দেয়ারফর সামেশন ইউএন, এই যে সিরিজটা ইজ কনভার্জেন্ট, হ্যাঁ হলো, প্রুফটা কমপ্লিট হলো। তাহলে কি দেখলাম যে Cauchy's জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ। সো প্রমাণটা হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি একটা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আলোচনা করব, যেটা বহুবার পরীক্ষার কোশ্চেনে পড়েছে।